কড়াইশুটির কচুরি করব। কড়াইশুটি কচুরি? এই সিদ্ধ করেছে এগুলো? হ্যাঁ বাড়ছো হচ্ছে? হ্যাঁ, নাহলে পুর দিলে নেমে যাবে, এই শক্ত হয়ে যাবে না, বেটে আবার কড়াইতে নাড়বে। কচুরি আর কি হবে? আলুর দম আর কচুরি হবে। আলু তো সিটি মারছিলে তখন, ওগুলো কি আলু সিদ্ধ করছিলে? হ্যাঁ হ্যাঁ। ওই যে আলু, এই পুরটা করে আবার কী করবে? কড়াইতে এসে করবে? এর মধ্যে আদা রসুন একটুখানি পেঁয়াজ সবই দেবো, দিয়ে কড়াইতে নাড়বো। দেশি কড়াইশুটি তো মনে হচ্ছে। শীতকালে কড়াইশুটি কচুরি সেই জমে যাবে। হ্যাঁ, এটা মিক্সিতে দিলাম না, মিক্সির থেকে হাতে বাটাটাই মজাটাই আলাদা, সে- টেস্টটা হয় আলাদা। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, আমার এটা বাটা হয়ে গেছে। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ আর পাকা লঙ্কা দিয়েছি, দিয়ে পুরটা এখন নাড়বো কড়াইতে। আপনারা দেখতে থাকুন। এদিকে যে আমার কাজ দিয়েছে আলুটা ছোলা। হ্যাঁ, আমরা তো দাদাভাইকেও কাজ দিয়েছি, আলুটা চুলছে। ঠান্ডার মধ্যে দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য দিয়েছি তোমাকে কাজ। আমার এটা বাটা হয়ে গেছে, আমি পুরটা তখন করে নিই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, করে নাও। কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। কালো জিরে দিই, দেবো হলো কালো জিরে কটা। কালো জিরে দিয়ে মশলা দিচ্ছ? মশলা বলতে ওই যে কড়াইশুটিটা যে বেটে রাখলাম না, পুরটা বানাচ্ছি। নেবে নেবে? হ্যাঁ, এক ফোঁটা মিষ্টিও দেবো এর মধ্যে। সামান্য একটু হলুদও দেবো। তাড়াতাড়ি হয়ে যাবে। আমি মশলা হাঁটাতে একটু আলু দুটো ছুড়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। পুরটা করে ময়দাটা মাখবো। মশলা বানিয়ে পুরটা ঢুকিয়ে তো তারপর করবে। হ্যাঁ, তারপরে যখন খাবে গরম গরম ভেজে দেবো। তার আগে আলুদমটা করে নেবে। হ্যাঁ, এই পুরটা করে আলুদমটা করবো। আর শীতকালে তো কড়াইশুঁটি সবাই ভালোবাসে। হ্যাঁ, শীতকালে যদি কড়াইশুটির কচুরি না হয়, ভালো লাগে? এই পুরটাই মেন, পুরটা ঠিকঠাক হলে তাহলে কচুরিগুলো ফাটবে না, সুন্দর হবে। না, এত বছর তো করেছে, কোনো সময় দেখলাম না তো ফেটেছে। না না, সেই জন্যই তো পুরটা ভালো করে বেটে নিয়ে, সিদ্ধ করে বেটে তারপরে করতে হয়। পুরটা কচুরি ফোলে। হুম। তোমার আলু কদ্দূর ছোলা? আর 4-5 পিস আছে। ঠিক আছে, চলো তাহলে তাহলে এখনই বসিয়ে দেবো আলুর দমটা। নুন দিয়ে দিয়েছি, এবার স্বাদ মতন চিনি দিচ্ছি, একটুখানি 2-4টে দানা। এর মধ্যে সবই দিয়েছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা সবই দিয়েছি। ঝাল তো হয় না, ওটা একটুখানি লঙ্কা দিলে ভালো লাগে তাই। একদিন দুপুরবেলা আমাকে আদা রসুন ছোলাবে। হ্যাঁ, আদা রসুন মাংস দিয়ে সব লাগবে তো। না, মাংস তো ওবেলায় করলাম, সেটা তো লাগলোই, একেবারে ছুলিয়েই রাখলাম, যখন করতেই হবে। সুন্দর করে এটাকে নাড়তে হবে টাইট করে। আমাদের আলু ছোলা হয়ে গেছে, আর 2 পিস আছে। আমারও এটা হয়ে গেছে। আলু গোটা গোটাই রাখবে তো? হ্যাঁ হ্যাঁ, ছোটো আলুর দম না, এই জন্য গোটা গোটাই রাখবো।
শীতকালে কড়াইশুঁটির কচুরি আর ছোটো আলুর দম তবেই ভালো লাগে। ওবেলা মাংস করেছিলাম সেটাও আছে। কী হয়েছে? মাংস দিয়ে খাবো না, এই আলুর দম দিয়েই খাবো। আলুর দম দিয়েই খাবে, যেটা যেরকম ভালো লাগে নাকি। হ্যাঁ, আলুর দম দিয়ে কচুরি এটাই তো ভালো লাগে না। মাংস দিয়েও খারাপ লাগবে না। কচুরি দিয়ে আলুর দমই ভালো লাগে। ঠিক আছে, বেশ, তোমার যেটা ভালো লাগবে সেটা দিয়েই খাবে। মাংসও করা আছে। বন্ধুরা, এই যে মাংস করা আছে, এটা ওবেলায় করেছিলাম, সেটাও রয়েছে। আর এখন তো আলুর দম করছি, যেটা দিয়ে খাবে খাবে। সন্ধ্যেবেলার টিফিনও বানিয়েছি, চাউমিন বানিয়েছি সন্ধ্যেবেলার টিফিনটা এখন সন্ধ্যেবেলায় করবে, আর রাত্রিরে হবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। চাউমিনটা আপনাদের দেখাইনি, কেননা চাউমিনটা এর আগে আমি অনেকবার দেখিয়েছি, রেসিপিটা কিভাবে কি করি আমি, চাউমিনটা কিভাবে, সেটা আপনাদের অনেকবারই আমি দেখিয়েছি। চলে আসো। আলুর দম হচ্ছে, হ্যাঁ। আলুর দম হয়ে গেলেই তারপরে হবে গরম গরম কচুরি, কড়াইশুঁটির কচুরি। কষানো হয়ে গেছে? হ্যাঁ, না কষাইনি, এটা আলুটা একটু তেলে ভেজে নিলাম। এটা কষাবে? এবারে আলুটা নামিয়ে মশলা কষিয়ে তারপরে এটা দেবো। আলুর দম মশলা হচ্ছে। বসো তোমরা। हम लोग का घर में नया आदमी आया है, देखो। तुम्हारा नाम क्या है बोलो? हाँ, সুজিত দাও। আমি শুনলাম বিদিশা। বিদিশা কিন্তু আমাদের একটা মেয়ের নাম আছে, কিন্তু আমার ননদের মেয়ের নামও কিন্তু মশলাটা দিয়ে দিলাম, সব রকম বাটা আছে। এটা মোটামুটি রেডি হয়েই আসলো। হ্যাঁ, কষা হয়ে গেছে। হ্যাঁ, এবার আলু দেবে তো? মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, সামান্য জল দিয়ে দিয়ে কষাচ্ছি। না, আলুটা তো সিদ্ধ আলু, সিদ্ধ আলু আবার ভেজে দিচ্ছি একবার, একটুখানি জল দিয়ে দিয়ে কষিয়ে নিলাম, তারপরে দিয়ে কষাবো। একটুখানি কষানোতে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে, এবারে আলুটা দিয়ে ভাজা আলুটা দিয়ে দিলাম। টমেটো সব কিছু আমি পেস্ট করেই দিয়েছি, কেননা নাহলে তো আমাদের আবার টমেটো ফোটো সব পেস্ট করে দেওয়া। হ্যাঁ, নাহলে তো আবার তোমরা খেতে চাও না মুখে করলে, ওই জন্য আমি সব কিছু পেস্ট করেই দিয়েছি। হালকা গ্রেভি রাখবে। আলুগুলো দারুণ সিদ্ধ হয়েছে। ছোটো আলুগুলো আর কাটলাম না। আগে আমরা ছোটোবেলায় আরও এর থেকে ছোটো ছোটো বাবা নিয়ে আসতে দেখতাম, ছোটো ছোটো আলুর দম করতে, গোটা গোটা আলু। ছোটোবেলায়, হ্যাঁ, এই শীতকালে ছোটো ছোটো গোটা গোটা আলু দিয়েই তো আলুর দম ভালো লাগে। এই সময়টাই সবাই খায় একটু, ছোটো ছোটো আলু দিয়ে আলুর দম। মজা লাগবে। হ্যাঁ, কী দিয়েছো, রিফাইন তেল? হ্যাঁ, রিফাইন তেল দিয়েছি, একটু চিনি দিয়েছি, খাবার সোডা দিয়েছি, একটু চালের গুঁড়ি দিয়েছি, আর হলো নুন স্বাদ মতন। আলুর দম কমপ্লিট। আলুর দম কমপ্লিট, এবার নামিয়ে দেবো। বুধ তেল ভাসছে একদম। ময়াম দিয়েছো? হ্যাঁ, ময়ামটা দিয়েছি। ময়ামটা মেশানো হলো ভালো করে, এইরকম ময়াম হয়েছে, ভালো করে দেখা বোঝা যায়। এরকম করলে দেখলেই বোঝা যায় যে না ময়াম মিশেছে। ময়ামটাই মেন।
অনেকক্ষণ ধরে মেশাচ্ছ মনে হয়। হুম, যত সুন্দর করে ময়াম দেওয়া হবে তত বেশি ফুলবে। হ্যাঁ, কচুরিগুলো ফুলবে ভালো। দেখো কত সুন্দর করে, সুন্দরভাবে ময়াম দেওয়া হয়েছে। মাখা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে মাখা। এবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর পুরো ভরবে? তারপরে পুরবো। সুন্দর করে মাখা হয়ে গেছে দেখো। হয়ে গেছে? হ্যাঁ, এই এখন এটা পুরো ভরবে? পুরো ভরবো। বলে দিলে ময়দা রেখেছিলাম, হ্যাঁ ময়দাটা ঢাকা দেওয়া ছিল। এখন ওই পুরটা ভরবো, তাই না বাচ্চাটাকে দেবো তো, বাচ্চাটা শুয়ে পড়বে এই জন্য। বেশিক্ষণ রাখলাম না, ময়দা মাখা যত বেশি রাখবে তত সুন্দর হবে, ময়দা বলো আটা বলো। কিন্তু আমি বেশিক্ষণ রাখিনি, আমি 10 মিনিট মতন রেখেছি। আপনারা চাইলে অনেকটা বেশিক্ষণ সময় রাখবেন। পুর ভরবে এর মধ্যে? হ্যাঁ, এখানে সব পিকনিকে এসছে না, তাই জন্য এত জোর বক্সটা দিয়েছে। এই সময় তো পিকনিকের সময় না, ওই দেখো এই ঠান্ডার মধ্যে পিকনিক করছে। হ্যাঁ অবশ্যই, এই ঠান্ডাতেই তো। বন্ধুরা সবাই জানেন যে কড়াইশুঁটি কচুরি সবাই করতে জানে, তবুও যারা জানেন না তারা তো পারবে, সেজন্যই দেখানো। এটা কোনো নতুন কোনো রেসিপি না, তো অনেকেই তো জানে না, ম্যাক্সিমাম লোকই জানে। আপনারা ভাববেন যে কড়াইশুঁটির কচুরি কে না পারে না, সবাই পারে, হ্যাঁ সবাই পারে। হয়ে গেছে? হ্যাঁ, আগে আমি পুরগুলো ভরে নিলাম, তারপরে এই একে একে ভাজবো। এখন তো কতটা বাকি আছে? হ্যাঁ, আবার ওগুলো পরে করবো, এখন ওদের বাচ্চাটাকে দেবে বলে? হ্যাঁ, তাই তাড়াহুড়ো করছি। ছোটো মানুষ ঘুমিয়ে পড়বে, তারপরে আবার আমরা খাবো যখন, তখন আবার দেবো। আমি একে একে সব ভরে নিয়েছি এরকমভাবে। ভাজা হবে? হ্যাঁ, তেলটা তেল গরম হলেই। আজকে আর ভিডিও কি হবে, এত আওয়াজ হচ্ছে বক্সে। কি করে আশেপাশে লোকে যে পিকনিক করবে না তোমার জন্য? সবাই তো আনন্দ করতে চায় বলো। ভালোই তো ফুলছে সব। খুলবে তো। দারুণ ফুলছে। অনেক করে আবার দেখো ফেটে ফেটে যায়, কিন্তু এগুলো ফাটে না। তো যতবারই তুমি করেছো আমি দেখেছি, একবারও ফাটেনি। এটাই বললাম যে এটার মুখটা মুখতে হবে ভালো করে, আর যে পুরটাই হলো মেন। পুরটা ঠিকঠাক করে তৈরি করতে হবে, কোনো গোটা গোটা ভাব থাকলে তাহলে কিন্তু ফেটেই যাবে। অনেক সময় দেখেছি আমি ফেটে যায়, কিন্তু তোমারটা আমি দেখো আমার তেলটা দেখো কত সুন্দর পরিষ্কার রয়েছে। সেটাই, ওই তো ফেটে গেলেই তো তাহলে ওই পুরটা বেরিয়ে যাবে। পুরটা বেরিয়ে গেলে তো তেলটা ময়লা হয়ে যাবে না, তখনই পুড়ে যায়। হ্যাঁ। না তুমি যত বছর করেছো আমি দেখেছি, তোমার ফাটিনি, একটাও ফাটতে দেখিনি। তো এরকম করলে বেশ ভালো লাগে। করতে হয়, আর মুখটাও মুড়তে হবে ভালো করে। আর মুখ যদি না ভালো করে মোড়া হয় তাহলে তো বেরিয়েই যাবে। তাড়াতাড়ি করা হচ্ছে, এই বাচ্চাটাকে দেবো, পাশে বাড়ি একটা বাচ্চা আছে এসছে, তাকে দেবো বলে। আমাদেরটা একটু পরে করা হবে, আমার বাচ্চা মানুষ শুধু শুয়ে পড়ে। বাচ্চাটা এসেছিলো, ওকে খেতে বললাম তো বললো পরে খাবে। আমি বললাম ঠিক আছে হোক, তাহলে দেওয়া যাবে। না না করে আগে দিয়ে আসো।
ফেটে যায় কাঁচা কড়াইশুঁটিটা এটা ও ভালো করে মাখে না। হ্যাঁ, ও ভালো করে মাখে না তাই। হ্যাঁ, এর আগে হ্যাঁ। তুলিয়ে দিলাম। হ্যাঁ দাও। না গরম গরম আছে, এছাড়া চামচ দাও। হ্যাঁ দিচ্ছি। তোমাকে দেবো? না না লাগবে, কেমন হয়েছে? ভালো আছে। দেখো এই যে আমি লুচিটা ছিঁচ্ছি, কচুরিটা কচুরিটা যে ছিঁচ্ছি, এই কচুরিটার মধ্যে যে পুরটা দেখতে পাচ্ছ, পুরো একদম পারফেক্ট হয়েছে, দেখেছো? পুরো পারফেক্ট হয়েছে, যার কারণে লুচিটা ফাটেনি। যে কোনো জায়গায় পাতলা হয়েছে কি মোটা হয়েছে, যার কোনো ফেটে যাবে না, পুরো একদম পুরটা মাঝখানে রয়েছে, যার কারণে খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার কচুরি বানানো, আলুর দম বানানো আপনাদের কেমন লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন।